হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 1-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 1 নম্বর প্রশ্নপত্র। দেখো, একের দাগের কি বলেছে, রিকার দেয়া শব্দ লিখতে বলেছে। রিকার সহযোগে দেখবে অনেক শব্দের মধ্যে এরকম রিকার যুক্ত আছে, সেই রিকার দেয়া শব্দ তোমাকে লিখতে হবে। তো এখানে একটা বলে দেওয়া রয়েছে, দেখো পৃথিবী, ঠিক আছে, এখানে একটা বলে দেওয়া রয়েছে পৃথিবী। তারপরে আমি আরো 5টা লিখছি, দেখো বৃথা, বয়রি থয়াকা বৃথা। তারপরে দেখো সৃষ্টি, দন্ত সয়রি পেট কাটা মূর্ধন্য সয়টায় হসে সৃষ্টি। তারপরে দেখো কৃপণ, কয়রি প মূর্ধন্য কৃপণ। বৃষ্টি, বয়রি পেট কাটা মূর্ধন্য সয়টায় হসে বৃষ্টি। আর দৃষ্টি, দয়রি পেট কাটা মূর্ধন্য সয়টায় হসে দৃষ্টি। এরপরে 2-এর দাগের দেখো কি বলেছে, বলছে ঠিক বর্ণ বসিয়ে পূরণ করতে বলেছে। দেখো ময়াকা ড্যাশ লয়াকা কি হবে বলো তো, মাতলা। মাতলা হচ্ছে একটা নদী, ময়াকা তলয়াকা মাতলা। তারপরে দেখো এটা আছে ড্যাশ হস্যই দন্তস দন্তনট, কি হবে বাইসন, বয়াকা হস্যই দন্তস দন্তন। বাইসন হচ্ছে একটা কি জন্তুর নাম, তাই তো, বাইসন হচ্ছে একটা জন্তু। তারপরে দেখো ড্যাশ হস্য লয়সে শিউলি, তার বসে হস্য লয়সে শিউলি হবে, এটা হচ্ছে একটা ফুলের নাম। তারপরে দেখো দন্তস্ব ড্যাশ দয়াকা, দন্তস্ব বয়েকা দয়াকা সবেদা, সবেদা হচ্ছে একটা ফলের নাম। আর প লয়াকা ড্যাশ, প লয়াকা তালবস্য পলাশ, পলাশ হচ্ছে একটা ফুলের নাম। এবার এইখানে দেখো রামধনুর 7টা রং কি কি হতে পারে, এইখান থেকে বেছে নিয়ে লিখতে বলেছে। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা আর হচ্ছে লাল। এই হচ্ছে 7টা বর্ণ। মনে রাখার সহজ প্রসেস হচ্ছে প্রথম অক্ষরগুলো নিয়ে বে নি আ সো হো কলা, এটা মনে রাখলেই কিন্তু আমরা কালারগুলো মনে রাখতে পারবো। বে নি আসো হো কলা। এরপরে দেখো 4-এর দাগের নিচের অংশটি পড়ে শূন্যস্থান পূরণ করো। বলছে গাছে আছে মৌচাক, সেখানে থাকে মৌমাছি, আর থাকে বউ কথা ক। পুকুরে আছে মোরলা, সেখানে পানকৌড়ি ডুব দেয়। তাহলে গাছে আছে কি, গাছে আছে মৌচাক, তাই তো, এই যে গাছে আছে মৌচাক। মৌচাকে থাকে কি, মৌচাকে থাকে মৌমাছি। পুকুরে আছে কি, পুকুরে আছে মোরলা, আর সেখানে ড্যাশ পাখি ডুব দেয়, সেখানে পানকৌড়ি পাখি ডুব দেয়। এরপরে কোন ঋতুতে কি হয় দাগ দিয়ে মেলাও। গরমে কি হয়, আম, কাঁঠাল, লিচু। শীতে কি হয়, পিঠে পুলি, ফুলকপি, চড়ুই ভাতি। আর হচ্ছে বর্ষায় হয় গাঢ় মেঘ, ঝমঝম জল। আর শরৎকালে হয় শিউলি ফুল, কাশফুল আর পুকুর ভরা জল। এরপরে 6-এর দাগের বলছে, দেখো বলছে নিচের খোপগুলিতে গাছের নানা অংশের নাম লিখতে বলেছে, ঠিক আছে। গাছ, গাছের শাখা পোশাখা বা কাণ্ড, শাখা পোশাখা বা কাণ্ড, এটা একটা হতে পারে। তারপর পাতা হয়, ফুল হয়, ফল হয়, এগুলো সবই হচ্ছে গাছের অংশ। এরপরে বলছে পরের লাইনগুলো লিখতে বলেছে। দূর সাগরের পাড়ে, জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে, ঠিক আছে। এরপরে দেখো 8-এর দাগের এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করো। এখানে যেটা রয়েছে দেখো, এটা ভালো করে লক্ষ্য করো, এটা হবে পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায়। তারপরটা দেখো আসিফ আধার রাতে বাঁশি বাজায়। তারপরটা টুনু পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে। আর তারপরটা আমি আমার বই পড়েছি, আমি আমার বই পড়েছি। এরপরে প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। বলছে নুরু বড় হয়ে কাদের কথা লিখলেন, নুরু বড় হয়ে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা লিখলেন। দূরে ঠাকুর ঘরে কি বাজে, দূরে ঠাকুর ঘরে শাঁখ বাজে, বাঁশি বাজে, কাঁসি বাজে। রবিকে, রবি হচ্ছে বলতে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে, তার লেখা একটা বইয়ের নাম হচ্ছে সহজ পাঠ। বনের পশুরা সকলে যে গানটি করেছিল সেটা লিখতে বলছে। আমরা বনের পশু, আমরা বনের পাখি, বনের মাঝে সবাই মিলে বেশ মজাতেই থাকি, ঠিক আছে।
তাহলে এটা একটা প্রশ্নপত্র তোমাদেরকে আমি এই তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য করিয়ে দিলাম। তোমরা ভিডিওটা দেখবে, দেখে প্রশ্নগুলোকে রেডি করবে, দেখবে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাই তোমাদেরকে বলবো ভালো করে ভিডিওটা দেখে প্রশ্নগুলোকে রেডি করবে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ওকে, থ্যাংক ইউ।